হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব 2017 সাল 2017 সালে উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি এক্সামের যে প্রশ্নপত্রটি দিয়ে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নপত্রের আজকে অর্গানিক পোর্শনটা আলোচনা করব। এই ভিডিওতে অর্গানিক পোর্শনটা আলোচনা করব। বিগত কয়েকটি ভিডিওতে 2015 সাল এবং 2016 সাল এই দুই সালের অর্গানিক পোর্শন এবং এমসিকিউ পোর্শনটা আলোচনা করা আছে। আজকে আলোচনা করব 2017 সালের অর্গানিক পোর্শনটা। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আরএস চিহ্ন উল্লেখ করে প্রদত্ত যৌগটির আইপ্যাক নাম লিখতে হবে। তাহলে এখানে যৌগটির আইপ্যাক নাম এবং আরএস চিহ্ন উল্লেখ করতে হবে। যে যৌগটি এখানে দেওয়া হয়েছে সেটি হলো, এখানে রয়েছে ইথাইল গ্রুপ C2H5 আর CH3। অ্যাবভ দ্য প্লেন অর্থাৎ অ্যাবভ দ্য প্লেনে রয়েছে Cl এবং বিলো দ্য প্লেনে রয়েছে হাইড্রোজেন। তো এটাকে আরএস নির্ণয় করার জন্য প্রথমে এর পাইরিটি বিচার করতে হবে। পাইরিটি কী করে বিচার করা হয়? হাইয়েস্ট অ্যাটমিক নম্বর প্রথম প্রায়োরিটি আসবে। তাহলে এখানে Cl যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে, কার্বন এবং কার্বন। তাহলে এই চারটির মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে Cl। তাহলে Clকে 1 দাও। এবার দেখো কার্বন কার্বন রয়েছে, তো কার্বন থাকলে যদি সিমিলার অ্যাটম থাকে তাহলে পরবর্তী অ্যাটমের অ্যাটমিক নাম্বার দেখতে হবে। তো এখানে ইথাইল গ্রুপ, তার মানে CH2 বন্ড CH3 আছে, তাহলে প্রথমে কার্বন যুক্ত আছে, পরেও আবার কার্বন যুক্ত আছে। কিন্তু এখানে এটা যদি খুলে লিখি CH2H, দুটোকে সিমিলার করলে CH2CH2, এখানে কার্বন এখানে হাইড্রোজেন। যেহেতু কার্বন হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার, তাহলে ইথাইল গ্রুপটা হবে 2, এইটা হবে 3। 4 নম্বর গ্রুপটা দেখো বিলো দ্য প্লেনে আছে। তো বিলো দ্য প্লেনে যেই পাশে আছে অর্থাৎ বিলো দ্য প্লেনে আছে তার বিপরীত দিক থেকে চোখ রেখে দেখতে হবে যে রোটেশন কোন দিকে হচ্ছে। তাহলে এখান থেকে চোখ রেখে অর্থাৎ এই উপর থেকে চোখ রেখে দেখতে হবে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, অর্থাৎ ঘড়ি কাটার দিকে ঘুরছে। দেখো যেহেতু হাইড্রোজেন নিচে আছে তাহলে উপর থেকে দেখলে আমরা এটাই দেখব যে 1 থেকে 2, 2 থেকে 3, রোটেশনটা 1 থেকে 2, 2 থেকে 3। যদি এইরকম রোটেশন হয় অর্থাৎ ক্লক ওয়াইজ রোটেশন যদি হয় তাহলে সেটা হবে আর কনফিগারেশন। তাহলে আর এর মধ্যে এইটা হবে আর কনফিগারেশন। এরপরে এর আইপ্যাক তৈরি করতে হবে। তা আইপ্যাক কী করে করব? দেখো এখানে CH3 বন্ড CH2 আছে, তারপর এটা কাইরাল সেন্টার, তাহলে C এখানে Cl, এটা H ছিল আর বন্ড CH3। তো এখানে একটা ব্রাঞ্চ রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 4টি কার্বনে লং চেন রয়েছে, তাহলে 2 ক্লোরো বিউটেন। তাহলে আর কনফিগারেশন 2 ক্লোরো বিউটেন। তাহলে সঠিক উত্তর আসবে 2 ক্লোরো বিউটেন। এইটা হবে এখানে রাইট আনসার। তারপরে এফের 2-এরটা, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক আর দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে জৈব বিক্রিয়াজাত পদার্থটি এখানে উল্লেখ করতে হবে। তাহলে প্রথম যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে সেটি হলো ইথাইল CH2 বন্ড Br, এর সঙ্গে রিয়াকশন করলে ইথাইল আয়োডাইড রিয়াকশন করা হয়েছে। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, সোডিয়াম আয়োডাইড দাও আর অ্যাসিটো দিয়ে রিয়াকশন করো, তাহলে রিয়াকশনের প্রোডাক্ট হবে CH3 বন্ড CH2I। নেক্সট যে রিয়াকশনটা বলা হয়েছে সোডিয়াম মিথঅক্সাইড দিয়ে রিয়াকশন করতে হবে, তাহলে এখানে কি প্রোডাক্ট আসবে? সোডিয়াম মিথঅক্সাইড দিয়ে রিয়াকশন করতে হবে, তাহলে প্রোডাক্ট আসবে কি? Br, এখানে CH2 বন্ড Cl, এটার সঙ্গে রিয়াকশন করো CH3O Na+, আর মিথানল রয়েছে OH। তো এখানে দেখো Br রয়েছে, Br এ ইলেকট্রন পেয়ার আছে, সেই ইলেকট্রন পেয়ার বেঞ্জিন বলের সঙ্গে রেজোনেন্স করে। রেজোনেন্স করলে কার্বন এবং Br মধ্যে ডাবল বন্ড সৃষ্টি হয়, অর্থাৎ এখানটায় ডাবল বন্ড সৃষ্টি হবে।
এই যে ডাবল বন্ড সৃষ্টি হবে। ডাবল বন্ড সৃষ্টি হলে দ্যাট ইজ এরকম হয়ে যাচ্ছে সিএল। ডাবল বন্ড সৃষ্টি হলে এই ডাবল বন্ডে নিউক্লিওফাইল ভাঙতে পারবে না। যখন এই ডাবল বন্ডকে নিউক্লিওফাইল ভাঙতে পারছে না, তার মানে এখানে রিয়াকশান ঘটবে না। তাহলে রিয়াকশানটা করবে এখানে, এখানে সিএল যে ইলেকট্রন পেয়ার রয়েছে সেটা রেজোনেন্স করতে পারবে না। তাহলে রিয়াকশানটা করবে CH3O মাইনাস, এই যে নিউক্লিওফাইল কার্বনকে অ্যাটাক করবে আর এখান থেকে সিএল বেরিয়ে যাবে, অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে। তাহলে বিআর বেনজিন বলের সঙ্গে যুক্ত থাকলে রিয়াকশন কোনো মতেই ঘটবে না। তাহলে এখানে CH2O CH3 উৎপন্ন হবে, এই প্রোডাক্টটি উৎপন্ন হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন বলেছে ডাইক্লোরোমিথেনের একটি ব্যবহার ও মানবদেহের উপর একটি ক্ষতিকর ক্রিয়া লেখো। দেখো ব্যবহার বলতে এখানে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বা পরিষ্কার করতে ব্যবহার করা হয়, আর মানবদেহের উপর প্রভাব বলতে এটা নার্ভ সিস্টেমের উপর বিশেষ করে প্রভাব বিস্তার করে। তারপরে প্রশ্ন রয়েছে জি, নিচের বিক্রিয়াগুলিতে এ বি সি ডি ই ও এফ কে শনাক্ত করো। প্রথমে দেখো ইথার কম্পাউন্ডের সঙ্গে অ্যাসিটাইল ক্লোরাইড এবং অনাদ্র ZnCl2 তে রিয়াকশন করলে দুটি প্রোডাক্ট পাওয়া যাবে। তো দুটি প্রোডাক্ট কি? তাহলে দেখো প্রথমে যে CH3O রয়েছে, CH2 বন্ড CH3, এটার সঙ্গে রিয়াকশন করতে হবে অ্যাসিটাইল ক্লোরাইড Ca ডাবল বন্ড Cl এবং ZnCl2 দিয়ে রিয়াকশন করো, অনাদ্র ZnCl2। তাহলে কিভাবে রিয়াকশন করবে? ইথারে যে ইলেকট্রন পেয়ার আছে সেই ইলেকট্রন পেয়ার এই কার্বনিককে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এই বন্ডটা উঠবে, আবার ব্যাক করবে, ব্যাক করলে সিএলটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখো CH3 বন্ড CH2, অক্সিজেন বন্ড CH2 বন্ড CH3, এর সঙ্গে যুক্ত হয়ে গেছে COCH3। যেহেতু অক্সিজেন ইলেকট্রন দান করেছে তাহলে অক্সিজেন হবে পজিটিভ চার্জ। এবার Cl মাইনাস, সেখান থেকে Cl মাইনাস, তাহলে Cl মাইনাস কার্বনে অ্যাটাক করবে, অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি আসবে? প্রোডাক্ট আসবে CH3 বন্ড CH2, এখানে Cl, তারপরে দেখো CH3 এটা লিখলাম, এটা লিখবো, তারপরে অক্সিজেন আছে COCH3, অক্সিজেন COCH3। তাহলে দুটি প্রোডাক্ট A আর B, একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড আর একটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, দুটি প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। তারপরে প্রশ্ন রয়েছে নাম্বার 2, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে ইথিলিন অক্সাইড রিয়াকশন করতে হবে, শুষ্ক ইথার আর H2+। তাহলে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দ্যাট ইজ MgBr, এটার সঙ্গে ইথিলিন অক্সাইড রিয়াকশন করতে হবে। তাহলে এটা মাইনাস এবং এটা প্লাস, তাহলে এই কার্বনে অ্যাটাক করবে, এই ওয়ানটা খুলে যাবে, কারণ কার্বনটা ক্যারি করছে পজিটিভ চার্জ আর অক্সিজেন ক্যারি করছে নেগেটিভ চার্জ। তাহলে CH2 বন্ড CH2 O মাইনাস, আর এখানে ফিনাইল রিং যুক্ত হয়ে গেছে, এই মাইনাস থাকলে পাশে MgBr থাকবে। তারপরে দেখো দ্বিতীয় রিয়েজেন্ট হিসেবে বলা হয়েছে H+ ওয়াটার, তাহলে এখান থেকে প্রোটোনেশন ঘটবে, প্রোটোনেশন ঘটলে অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ এই ফিনাইল রিং, তারপরে CH2, তারপরে CH2, তারপরে OH, প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয়, এই প্রোডাক্টটি এখানে উৎপন্ন হবে। তারপরে 4 নম্বর রয়েছে ফেনলের সঙ্গে বেনজোইল ক্লোরাইড রিয়াকশন করতে হবে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। তাহলে ফেনলের সঙ্গে বেনজোইল ক্লোরাইড রিয়াকশন, দেখো ফেনলের সঙ্গে এই ফেনল কম্পাউন্ড, এখানে বেনজোইল ক্লোরাইড C ডাবল বন্ড Cl। তো প্রথমে কি হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে O মাইনাস Na+ তৈরি করবে। তাহলে দেখো প্রথমে এই অক্সিজেন লোন পেয়ার দিয়ে এই কার্বনে অ্যাটাক করবে,
সঙ্গে সঙ্গে সিএলটা বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট তৈরি হবে এই ও সি ডাবল বন্ড ও, এখানে ফিনাইল গ্রুপ, অর্থাৎ ফিনাইল বেনজয়েড কম্পাউন্ড তৈরি হবে। তারপরে 3 নম্বরটা প্রশ্ন রয়েছে, অ্যানিসোল কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করব OCH3, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করতে হবে, আর এটা রিয়াকশন করতে হবে। এটা হচ্ছে বার্চ রিডাকশন। যদি রিয়াকশন করা হয় তাহলে কি ঘটবে? তাহলে আমরা রিয়াকশন করলে দেখব এই প্রোডাক্টটি আসবে OCH3, এইরকম একটা প্রোডাক্ট চলে আসবে। তো নাম্বার 5, রিয়াকশন করতে হবে SO3Na, এটার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে গলন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে গলন করলে পাওয়া যাবে O- Na+, এটা পাওয়া যাবে। তারপরে অথবা প্রশ্ন রয়েছে, প্রদত্ত বিক্রিয়াটি কৌশল লেখো। অর্থাৎ ইথানলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড 473 কেলভিন উষ্ণতায় রিয়াকশন করলে ডাবল বন্ড সৃষ্টি হয়। এর কৌশলটা এখানে দেখাতে হবে। তাহলে CH3 বন্ড CH2OH, এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তো তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। কৌশলটা কিভাবে হচ্ছে? তাহলে প্রথমত যে সালফিউরিক অ্যাসিড রয়েছে, সালফিউরিক অ্যাসিড থেকে আমরা H+ পাবো। তাহলে প্রোটনেশন ঘটবে অক্সিজেন লোন পেয়ার দ্বারা, OCH2+ হবে। এবার কি হবে? OCH2+ এখান থেকে এলিমিনেট করবে, করলে 1 ডিগ্রি কার্বন কার্বন উৎপন্ন হবে। তারপরে এখান থেকে অর্থাৎ বিটা অবস্থান থেকে একটা প্রোটন বেরিয়ে যাবে, হয়ে ডাবল বন্ড সৃষ্টি হবে। অর্থাৎ এইভাবে ডাবল বন্ড এখানে সৃষ্টি হয়। একটি রাসায়নিক পরীক্ষার সাহায্যে নিম্নলিখিত দুটি আইসোমার যৌগগুলিকে কীভাবে পার্থক্য করবে? এখানে পার্থক্য করতে হবে। তাহলে পার্থক্য আমরা কিভাবে করতে পারি? দেখো, প্রথমে কম্পাউন্ড যেটা দেওয়া হয়েছে ফেনল টাইপ কম্পাউন্ড, তারপরে বেনজাইলিক অ্যালকোহল। দেখো, অ্যালকোহল আর ফেনল টাইপ কম্পাউন্ড। তাহলে এখানে পার্থক্য করতে পারি আমরা FeCl3 দ্রবণ দিয়ে। FeCl3 দ্রবণ, তাহলে এখানে ভায়োলেট কালার দেখা যায়, ভায়োলেট কালার দেখাবে, আর এখানে নো ভায়োলেট, কোনো ভায়োলেট কালার দেখাবে না। কেন ভায়োলেট দেখাবে? কমপ্লেক্স গঠন করবে। তাহলে FeCl3 সঙ্গে ফেরিক ক্লোরাইডের সঙ্গে এটা রিয়াকশন করবে, রিয়াকশন করলে কমপ্লেক্স গঠন করবে, অর্থাৎ Fe এর সঙ্গে O CH3 হোল 6 3-, এই কমপ্লেক্সের জন্য এটা ভায়োলেট কালার তৈরি করে, ভায়োলেট কালার তৈরি করবে। তো এই ভায়োলেট কালার তৈরি করলে তাহলে এখানে এইভাবে পার্থক্য করতে পারবো। তাহলে এটা ভায়োলেট কালার তৈরি করছে বা বেগুনি বর্ণ তৈরি করছে, আর এটা বেগুনি বর্ণ তৈরি করছে না। তাহলে এইভাবে এদের পার্থক্য করা যায়। তারপরে প্রশ্ন রয়েছে এইচ দাগের প্রশ্ন, কিভাবে পরিবর্তিত করবে সায়ানোবেনজিন থেকে নাইট্রোবেনজিন? দেখো, সায়ানোবেনজিন থেকে নাইট্রোবেনজিন কীভাবে তৈরি করা যায়? CN রয়েছে, একে হাইড্রোলাইসিস করে দাও। হাইড্রোলাইসিস করলে অ্যাসিড পাওয়া যায়। এবার অ্যাসিডকে অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করো, করলে অ্যামাইড পাওয়া যাবে।
এবার এটাকে হফম্যান রিয়াকশন করলে অ্যানিলিন পাওয়া যাবে। এই অ্যানিলিনকে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিয়াকশন করলে নাইট্রোবেনজিনে রূপান্তর হয়। তাহলে এইভাবে নাইট্রোবেনজিনে রূপান্তর করতে হবে। নেক্সট পরে যে প্রশ্নটি রয়েছে, আচ্ছা এটা আমি অথবা প্রশ্নটা করলাম, অথবা আচ্ছা এই যে দাগে প্রশ্ন যেটা রয়েছে বিক্রিয়াগুলিতে বিক্রিয়াগুলি লেখো। আচ্ছা তারপরে আমরা এটা অথবা প্রশ্নটা করে ফেললাম। এই নাইট্রোবেনজিন রয়েছে, প্রথমে নাইট্রেশন করো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তো এইটাকে যদি নাইট্রেশন করা হয় তাহলে মেটা অবস্থানে নাইট্রোজেন গ্রুপ প্রবেশ করবে। এরপরে কি পার্সিয়াল রিডাকশন করতে হবে। NaH পার্সিয়াল রিডাকশন করতে হবে NH পর HSS বা সোডিয়াম সালফাইড দিয়ে রিডাকশন করলে হবে। রিয়াকশন করলে NO2NS NH2 হবে। অবশ্য পার্সিয়াল রিডাকশন করতে এটা ব্যবহার করা হয়। তারপরে নাম্বার টু রয়েছে অ্যামাইড CONS2, এর সঙ্গে হফম্যান করো Br2KOH। হফম্যানগুলি যেটা পাওয়া যাবে সেটা হলো NH2। তারপরে নাইট্রো করতে হবে, তাহলে দাও CF3CO3H করলে নাইট্রো কম্পাউন্ড আসবে। নাইট্রোর পর এগে ZN অ্যামোনিয়াম ক্লোরাইড আর 50% ইথানল দিয়ে রিয়াকশন করো, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন পাওয়া যাবে NaOH। এবার একে টলেন্স দিয়ে রিয়াকশন করো, টলেন্স রিয়েজেন্ট করলে NO পাওয়া যাবে নাইট্রোসোবেনজিন। তারপরে এটা অথবা প্রশ্ন ছিল, অথবা একেরটা আমি করে ফেলেছি অলরেডি, এই যে একের প্রশ্নটা পরিবর্তন করবে। তো দুইয়ের প্রশ্নটা এবার করি। 2 নম্বর ডায়োজোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সেল তৈরি করতে হবে। তাহলে CuCl দ্যাট ইজ CuCl আর HCl দিয়ে রিয়াকশন করো, রিয়াকশন করলে এখানে Cl আসবে। তারপরে প্রশ্ন রয়েছে 2 নম্বর দাগেরটা, প্রদত্ত বিক্রিয়া দুটিতে জৈব বিক্রিয়াগুলি লেখো। এখানে নাইট্রোবেনজিন দেওয়া আছে, নাইট্রোবেনজিন থেকে SN আর HCl রিয়াকশন করতে হবে, তাহলে রিডাকশন হয়ে NH2 উৎপন্ন করবে। তারপরে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে N2+Cl-, বিটা ন্যাপথল সল্ট দেওয়া আছে, তাহলে এখানে প্রোডাক্ট কি আসবে, প্রোডাক্ট আসবে O-Na+, এই প্রোডাক্টটি আসবে। এরপরে সি এর প্রশ্নটা করতে হবে। সি এর দাগের প্রশ্ন, দেখো সি এর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে, দেখো একটি জৈব যৌগ এ সেটা হচ্ছে C2H4O, যেটা কিনা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে আর অতিরিক্ত ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে উৎপন্ন করছে C5H12O4, এটা বি কম্পাউন্ড। এইবার L2OET হোলসের সঙ্গে এ বিক্রিয়া করে সি উৎপন্ন হয়,
এটার সঙ্গে L2OET হোল 3। সি পাওয়া যায়, সি এর সংকেত এখানে দিয়েছে C4H8O2, এটা সি কম্পাউন্ড। শুষ্ক ইথার মাধ্যমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে এসি উভয়ই একই যৌগ দেয় ডি। এ আর সি একই যৌগ দেবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে রিয়াকশন করলে ডি কম্পাউন্ড দেবে C2H6O, এটা ডি কম্পাউন্ড। বেশ, তারপর বলেছে অ্যামোনিক্যাল সিলভার সঙ্গে বিক্রিয়া করলে এ উৎপন্ন করে ই। আচ্ছা, এটা আবার অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন করবে ই, C2H7NO2। শুষ্ক HCl উপস্থিতিতে ডি এর সঙ্গে ডি প্লাস এ যদি রিয়াকশন করা হয় শুষ্ক HCl উপস্থিতিতে, তাহলে উৎপন্ন করে এফ, যার সংকেত বলা হয়েছে C6H14O2। তাহলে এখানে এ থেকে এফ এর গঠনগুলি দেখতে হবে। তাহলে দেখো কি পাওয়া যাবে। এই কম্পাউন্ডটা কি ছিল? তাহলে অ্যাসিটালডিহাইড কম্পাউন্ড ছিল, CH3C+H। এর সঙ্গে L2OET হোল 3 যুক্ত করলে কম্পাউন্ড পাওয়া যাবে টিসেনকো রিয়াকশন ও C2H5, এটা সি। এবং এর সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি রিয়াকশন করা হয় তাহলে ইথানল পাওয়া যাবে, এটার সঙ্গে ইথানল পাওয়া যাবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তারপরে এর সঙ্গে অ্যামোনিক্যাল যুক্ত সিলভার নাইট্রেট দিয়ে রিয়াকশন করতে হবে, করলে এটা পাওয়া যায়। তাহলে আবার এ কম্পাউন্ড আমি আঁকছি, দেখো CH3C+O অ্যালডিহাইড টলারেন্স রিএজেন্ট, রিয়াকশন করলে পাওয়া যাবে CH3C+O NH4 প্লাস পাওয়া যাবে এই কম্পাউন্ডটা। তাহলে এইটা এ কম্পাউন্ড, এটা সি কম্পাউন্ড, এটা ডি কম্পাউন্ড, আর এই কম্পাউন্ড পাওয়া যাচ্ছে, এটা ই কম্পাউন্ড। এইবার ডি এর সঙ্গে এ, দেখো ডি এর সঙ্গে এ এই সেল রিয়াকশন করলে এটা পাওয়া যায়, ডি আর এ ইথানল আর এটা। তো অ্যাসিটালডিহাইডের সঙ্গে ইথানল রিয়াকশন করতে হবে এই সেলের উপস্থিতিতে, তাহলে অ্যাসিটাল কম্পাউন্ড পাওয়া যাবে CHO C2H5O C2H5। তাহলে এটা এফ কম্পাউন্ড। এবার প্রথমে ছিল যে অ্যাসিটালডিহাইডের সঙ্গে ফর্মালিন রিয়াকশন করলে এটা পাওয়া যায় অতিরিক্ত ফর্মালডিহাইড। তাহলে দেখো এই কম্পাউন্ডটা কি আসবে, CH3C+H এর সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ফর্মালডিহাইড যদি রিয়াকশন করা হয় তাহলে কি পাওয়া যাবে। তাহলে এখানে যে কম্পাউন্ডটা পাওয়া যাবে সেটি হলো, প্রথমে অ্যালডোল প্রোডাক্ট আসবে, মানে সি আসবে, তারপর এটা CH2H, এর সঙ্গে CH2H, এর সঙ্গে CH2H, এর সঙ্গে CH2H, এইরকম একটা প্রোডাক্ট আসবে। তাহলে এই প্রোডাক্টটি হচ্ছে বি, এটা হচ্ছে বি প্রোডাক্ট। তাহলে এখানে এ বি সি ডি ই আর এফকে শনাক্ত করতে পারলাম। এরপরে রয়েছে অথবা প্রশ্ন, অথবা প্রশ্নটি রয়েছে এখানে। তারপরে এখানে অথবা প্রশ্ন রয়েছে, দেখো অথবা প্রশ্নটা প্রথমে অ্যাসিডোফেনের সঙ্গে রিয়াকশন করে ইথাইলি বেঞ্জিন তৈরি করা হয়েছে, C+O CH3, এটার সঙ্গে রিডাকশন করে ইথাইল বেঞ্জিন। তাহলে ক্লিভেনস্টোন রিয়েজেন্ট দাও,
ZnHe আর গাঢ় HCl। নাম্বার 2 রিয়াকশন করো প্রোপানিক অ্যাসিড থেকে রিয়াকশন করতে হবে CH3CH2 COOH। এটার সঙ্গে রিয়াকশন করো রেড ফসফরাস আর Cl2। রিয়াকশন করলে আলফা অবস্থান, মানে এটা আলফা কার্বন, অ্যাসিড গ্রুপের সাপেক্ষে এই কার্বনটা আলফা, তো আলফা অবস্থানে Cl প্রবেশ করবে, এই প্রোডাক্টটি আসবে। তারপরে নাম্বার 3 অ্যাসিড অভিনয়ের সঙ্গে রিয়াকশন করতে হবে C++OCH3। এটার সঙ্গে রিয়াকশন করো মেটাক্লোরো পার বেঞ্জয়িক অ্যাসিড, বায়ার ভিলিজার রিয়াকশন করলে ও C++OCH3, এই প্রোডাক্টটি আসবে। তারপরে নাম্বার 4 অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াকশন করতে হবে। তো অ্যাসিটালডিহাইড সঙ্গে HCN দাও ফার্স্ট, HCN, তারপরে হাইড্রোলাইসিস করো, করলে প্রোডাক্ট আসবে CH, এখানে OH বন্ড COOH। দেখো এইটাই তৈরি করতে বলা হয়েছিল। এরপরে 2 দাগের ABCDEF ও G কে শনাক্ত করতে হবে। তাহলে কিভাবে এখানে শনাক্ত করব? এর সঙ্গে ফর্মালডিহাইড রিয়াকশন করতে হবে। তাহলে এ কম্পাউন্ডটা কী হবে? এখানে এ আসবে বেনজালডিহাইড। তারপরে 2 দাগের বি খুঁজতে হবে। তো বি কি আসবে? মিথানল, CH3OH, এটা বি। তারপরে 3 দাগের এইটা কি আসবে? ক্লোরোফর্ম, CaCl3, এইটা হচ্ছে ডি, ABD, আচ্ছা সি নেই এখানে, ডি আছে। তারপরে 4 কি উৎপন্ন হবে? CH3C++O C++OH। তারপরে এর পরে এটা হচ্ছে ই, এফটা কি আসবে? এফটা হচ্ছে অ্যালডোল প্রোডাক্ট, CH2 বন্ড OH বন্ড CH3 বন্ড CH3, এইটা হবে এফ। তারপরে জি এর সঙ্গে কি রিয়াকশন করতে হবে? তাহলে জি এর সঙ্গে রিয়াকশন করতে হবে ক্যালসিয়াম ফরম্যাটকে রিয়াকশন করলে তবেই কিন্তু এটা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।